নিউ ইয়র্কের এক বিচারক ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের সেই দাবি খারিজ করে দিয়েছেন যেখানে তারা বলেছিলেন যে প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলতে পারে না। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত প্রাক্তন প্রেসিডেন্টদের দাফত্তরিক কার্যক্রমের জন্য দেওয়া আইনি সুরক্ষা ট্রাম্পের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত আচরণ সংক্রান্ত। এই রায় আসে এমন এক সময় যখন ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে শাস্তির ঘোষণার প্রক্রিয়া চলছে। চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের একটি জুরি ট্রাম্পকে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 পরিশোধের সঙ্গে সম্পর্কিত 34টি অপরাধে দোষী সাব্যস্ত করে। অভিযোগে বলা হয়, ট্রাম্প এই অর্থ গোপনে প্রদান করেন এমন একটি কেলেঙ্কারি ঢাকার জন্য যা তার প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ক্ষতিগ্রস্ত হতে পারত। প্রতিটি অভিযোগে ট্রাম্প সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড পেতে পারেন। তবে আদালত পর্যবেক্ষকরা মনে করছেন, কারাগারে সময় কাটানোর পরিবর্তে তিনি প্রবেশন বা কমিউনিটি সার্ভিসের শাস্তি পেতে পারেন। ট্রাম্প 2025 সালের 20 জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি অপরাধে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হয়েছেন। এই মামলার পাশাপাশি ট্রাম্প আরও কয়েকটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে নভেম্বর মাসে মার্কিন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ 2020 সালে নির্বাচন উল্টানোর প্রচেষ্টা এবং গোপন নথি ভুল ব্যবহারের 2টি মামলা খারিজ করার আবেদন করেন। এছাড়া ট্রাম্পের আইনজীবীরা নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কাছে তার বিরুদ্ধে $464 মিলিয়ন জরিমানা সংক্রান্ত প্রতারণা মামলার রায় বাতিলের অনুরোধ করেছিলেন, তবে এই অনুরোধও প্রত্যাখ্যাত হয়।